বিশ্বের প্রতি ৩ করোনা রোগীর একজন এখন যুক্তরাষ্ট্রে। প্রতি মুহূর্তেই বাড়ছে এই সংখ্যা। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ। আর ২৪ ঘন্টায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬,৫০০ মানুষের প্রাণ। সব মিলিয়ে প্রাণ নিয়ে এখন ২,১৮,০০০-এর বেশি। এদিকে প্রতি ২ দিনে ১০,০০০ সংক্রমণে করোনা মহামারীর সম্ভাব্য নতুন কেন্দ্রস্থল হয়ে উঠছে ব্রাজিল। মৃত্যু ঠেকানোর জাদু জানা নেই, একগুঁয়ে জবাব দেশটির প্রেসিডেন্টের। বিশাল এই গণকবর করোনার নতুন হটস্পট ব্রাজিলে। মঙ্গলবার প্রথম একদিনে ৫ শতাধিক মৃত্যু দেখেছে দেশটি। দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও হয়েছে রেকর্ড প্রাণহানি। একদিনেই দেশ দুটিতে মৃত্যু বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার কোভিড-19-এ প্রাণহানি ৫,০০০ ছাড়িয়েছে ব্রাজিলে। ২৪ দিনে সংক্রমণ ৭ গুণ বেড়ে পৌঁছেছে ১.৫ লাখে। পরিস্থিতি সামলাতে ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে উল্টো ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট। ছোঁয়াচে ভাইরাসে আক্রান্ত হতে পারেন জেনেও আমার মা শেষ মুহূর্ত পর্যন্ত সেবা দিয়ে গেছেন। বিশেষ সুরক্ষা পোশাকও পাননি। আমরা মহামারীর জন্য প্রস্তুত নই। স্বাস্থ্যকর্মীরা সাধ্যমতো সর্বোচ্চটুকু করেছেন, কিন্তু তাদের বাঁচানোর ব্যবস্থা নেই। মানুষ মরছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি জাদু জানি না। সব দেশেই মানুষ মারা যাচ্ছে, কেউ আটকাতে পারেনি। আমি কি করতে পারি? মহামারীর এখনকার কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে গড় প্রাণহানি কিছুটা কমেছে। তবে মঙ্গলবার আবারও ২৫০০ মৃত্যু দেখে মার্কিনিরা। দেশটিতে ২ মাসে ৬০ লাখ করোনা টেস্টে পজিটিভ ১০ লাখের বেশি, যা সারা বিশ্বের ১/৩। আশা করছি শিগগিরই করোনার প্রতিষেধক পেয়ে যাব। গবেষণায় দারুণ অগ্রগতি হচ্ছে। সঠিক সংখ্যা জানি না, তবে এই মুহূর্তে রোগী শনাক্তে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে, যা সারা বিশ্বের সবচেয়ে বেশি। শিগগিরই হয়তো এই সংখ্যা ৫০ লাখে নিয়ে যেতে পারবো। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যে প্রায় ১ লাখ মৃত্যু আর ৭ লাখ আক্রান্তের পর করোনার সংক্রমণ কমার প্রবণতা অব্যাহত দেশগুলোতে। পরিস্থিতির উন্নতি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নুজহাত কামাল, যমুনা নিউজ।